বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সকাল কিংবা বিকালের নাস্তা। হেলদি একটা নাস্তা তৈরি করব। সেজন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর নিয়েছি ২টা ডিম। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এটা একদম বিট করে নিচ্ছি এটাকে। এখানে আমি ১ কাপ পানি নিয়েছি। এখান থেকে আমি আধা কাপ পানি এখন দিয়ে দিব। এখানে আমি ১/৪ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। আর এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, এটা সাদা গুঁড়াটা, সেটাও ১/৪ চামচ। এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আর এটা আমি অল্প অল্প করে দিব আর মিশাবো। এই সময় খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, স্মুথ একটা ব্যাটার হবে। একটু সময় নিয়ে মিশিয়ে নেবেন। ১ কাপ ময়দা ১ কাপই পানি লাগবে। আর এর পর্যায়ে আমি কিছু সবজি দিয়ে দিব। এখানে খুব কুচি কুচি করে কেটে নিয়েছি গাজর, এই ২ চামচ হবে। একটা কাঁচামরিচ, ঝালটা নিজের মতন করে দিবেন। আর ২ চামচ হচ্ছে বাঁধাকপি বা পাতাকপি। আর এখানে হচ্ছে গ্রিন অনিয়নটা যেটা, সেটা নিয়ে নিয়েছি কিছুটা। আপনাদের ইচ্ছা মতন আপনারা সবজিটা দিতে পারেন। তেমন কোনো মশলা এখানে আমি দিব না এটাতে। এটা মশলা ছাড়াই ভালো লাগে। এটা মিশানোটা হয়ে গেল। আপনার ইচ্ছা করলে হয়তো মশলা দিতে পারেন, যদি মশলাটা পছন্দ করেন। আমি মশলা ছাড়াই বানাচ্ছি। নাস্তাটা আমি ভাজতে চলে আসলাম। এখানে একটা ফ্রাই প্যান দিয়েছি আর একটু তেল ব্রাশ করে দিয়েছি। আর এটা আঁচটা কম থাকবে। বিসমিল্লাহ। এই যে হাতলটা ধরে একটু ঘুরিয়ে দিবেন। একটু ওয়েট করলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন উল্টিয়ে দিব। আচ্ছা, এই সাইডটা এই যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। ধারগুলো দেখেন এই যে এক একে উঠে গেছে। আর এটাকে এখন আমি উল্টিয়ে দিব। হালকা আছে, একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ এটা তো সবজি দেওয়া হয়েছে, সবজিটা তো কাঁচা। আপনি যদি আর একটু ভাজতে চান ভাজতে পারেন। আমি এতটুকুই ভাজতেছি। এটা খুব নরম হয় এবং খেতেও খুব ভালো হয়। এটা এবার ফোল্ড করে নিব। দেখেন নাস্তাটা হয়ে গেছে। আমি তেল কিন্তু একদমই কম দিয়েছি, আপনারা দেখেছেন। তারপরে এটাতে বেশি তেল লাগেই না, দিলেও লাগে না। যাই হোক, এটা আমার হয়ে গেল। আমি এটা নামিয়ে নিব। খুব সহজ এবং খুব হেলদি মজাদার একটি রেসিপি। এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। এখন সবজির সিজন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি সবসময়। আল্লাহ হাফেজ।